জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা, যারা ধীর জাতির বুকে জাগালো আশা, মৌনমণির মুখে জাগালো ভাষা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর এই সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান, যেখানে আছে অশ্রু জলে। আবার মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। কষ্ট করে দর্শক আপনাদেরকেও দেখালাম। জানার ভাই আপনিও দেখলেন, চমৎকার একটি ছিল, প্রোডাকশন ছিল। সব শুরু করি এভাবে। জুলাই গণ জাগরণের 1 বছর পূর্ণ শুরু হলো আজ। যদিও 5ই আগস্ট হাসিনার পলায়নের দিনটি উদযাপনের মূল দিন হিসেবে বিবেচনা হলেও পুরো জাতি যে দুঃসহ দুর্দিন পার করেছে, যে 36 দিন, 1 বছর পর আপনাকে স্মৃতিচারণ যদি করতে বলি, তাহলে আপনি কি জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট কোনটি বিবেচনা এবং করবেন, এবং আমরা যেখানে দাঁড়িয়ে তাতে জুলাই কতটা সফল হয়েছে, কতটা বিফল হয়েছে, আসলে হয়েছে কিনা, এটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে টিটু ভাই। প্রথমেই আপনি যে ছাত্র দলের শহীদ মিনারে যে প্রোগ্রামটা দেখালেন, এটা দেখে আমি একটু বুস্টেড আপ হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর জুলাই অভ্যুত্থানের আপনি যে আজকে বর্ষপূর্তি শুরু, আপনার বা আমার দর্শকদের নিশ্চয় মনে আছে, গত বছর এই 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বলতে পারেন সকল সাধারণ ছাত্র ছাত্রী এবং সকল ছাত্র সংগঠন শাহবাগে একটা বিশাল প্রোগ্রাম করছিল, আমরা যদি একটু মনে করি। এবং সেই প্রোগ্রাম থেকেই আপনি বলতে পারেন যে নতুন ভাবে এই যে আজকে যে জাগরণ বলেন, অভ্যুত্থান বলেন, আপরাইজিং বলেন, এই যে ফেসিবাদ সবাই বলে, আমি বলি মাফিয়াবাদ, চোরতন্ত্র, খুনিতন্ত্র, গুমতন্ত্রের এই মহানায়িকা, এই হাসিনা পতনের যে আন্দোলন শুরুর যে প্রাপ্তি প্রত্যাশা, যে আপনি বললেন কদ্দূর সফল কদ্দূর বিফল, আমি বলবো এখানে বিফলের কিছু নেই। হতাশাবাদীদের সাথে আমি নাই টিটু ভাই। প্রথম এবং প্রধান প্রাপ্তি যদি আপনি বলেন, সেটা হলো হাসিনার পতন এবং পলায়ন। আপনি লক্ষণ সেনের পরে 500 বছর আগে বা 700 বছর আগের ঘটনা আমরা আবার ঘটাইতে পারছি, আমাদের তরুণেরা, বাংলাদেশের মানুষ সেটা ঘটাইতে পারছে। গত বছর জুলাইয়ের এই দিনে আমি আপনি যখন বিদেশে এবং আমাদের সাথে সারা পৃথিবীর মানুষ যখন দেশের কণ্ঠরোধ কথা বলতে পারতেছে না, আমাদের তরুণদের
আমাদের দেশের রাজনৈতিক কর্মীদের, আমাদের দেশের মানুষদের টুটি চিপে, কলা চিপে হাসিনা এবং ভারততন্ত্র এরা যে আমাদেরকে ধ্বংস করতেছিল, সেখান থেকে উঠে যে হাসিনা যে এই যে 36 দিন, আপনি আমরা রোমান্টিক ভাবে বলি, আদর করে বলি 36শে জুলাই, যেটা মানে কাগজে কলমে 5ই আগস্ট, এই 36শে জুলাই যে তার পলায়ন, এই পলায়নটা হচ্ছে নাম্বার 1 প্রাপ্তি। এবং এই প্রাপ্তি আপনি 5, 10, 20 বছরে, 50 বছরে একবার পাবেন না, 100 বছরে হয়তো একবার পাইতে পারেন। আপনি যদি হিসাব করেন, আমাদের 71-এর সাথে তো কোনো তুলনা নেই। 71-এর পরে আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে পতন করছি ঠিক, কিন্তু হোসেন মোহাম্মদ ছিল হাসিনার তুলনায় শিশু, স্বৈরাচার, শিশু। এ তো স্বৈরাচার না, এর আমি ফেসিস্টও বলি না। ফেসিজমের তো টিটু ভাই কিছু ক্রাইটেরিয়া আছে, তারা কিছু ইজম, এটা ইজম। ওটা হচ্ছে তো আপনার চোরতন্ত্র, ডাকাততন্ত্র, মাফিয়া তন্ত্র। আপনি যদি ভদ্রভাবে বলেন অ্যাটলিস্ট ক্লিপ্টোক্রেসি, চোরতন্ত্র। এই চোরতন্ত্রকে যে মানে গত 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, বাংলাদেশের তরুণদের মাধ্যমে যে পুঞ্জীবিত ক্ষোভটা যে বহিঃপ্রকাশ 36 দিনে আমরা করে যে হারাইলাম, এটা ব্যাপক, এটা প্রাপ্তি, এটা 1 নম্বর। এরপরে পিডু ভাই দেখেন, এই আন্দোলনের সাথে জড়িত দেশে বিদেশে রাজনৈতিক ছাত্র সকলে এক একজনের এক একটা প্রত্যাশা ছিল। আমি আপনি এটাকে আপরাইজিং বা গণ আন্দোলন বা গণজাগরণ বা গণ অভ্যুত্থান বলছি, আবার কেউ কেউ এটাকে বিপ্লব বলতে চাইছে। এখন আমি বিপ্লব অভ্যুত্থানের ওই তর্কে না গিয়েও বলবো, বিপ্লব হচ্ছে আপসাইড ডাউন। সে আপসাইড ডাউন বাংলাদেশে হয়নি। এমনকি 7ই নভেম্বর 1975-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মহিরুহ মানুষ যার নেতৃত্বে ছিলেন, সেই মহিরুহ নেতৃত্ব ওই আপসাইড ডাউন করে বাংলাদেশের সংবিধান ধ্বংস করে, বা বাংলাদেশের সংবিধান হয়তো স্থগিত করছে কিন্তু একদম ধ্বংস করে দেয় নাই। তো প্রত্যাশা আন্দোলনকারী গ্রুপের মধ্যে বিভিন্ন রকম ছিল। যারা এটাকে বিপ্লব বলে বাংলাদেশে একটা আমি বলবো অরাজকতা সৃষ্টি করতে চাইছে, তারা ব্যর্থ হয়েছে, এটা কোনো সন্দেহ নেই, এবং ব্যর্থ হওয়া উচিত। কারণ আপনি যেই স্বৈরাচারকে, যেই ডিক্টেটরকে, যেই ক্লিপ্টোক্রেসির নায়িকাকে, যেই ভারতের দালালকে এই দেশটাকে উৎখাত করছেন, আপনি প্রত্যাশা, আপনার কি প্রত্যাশা বাংলাদেশের মানুষ করবে? এখানে তো মূল নায়ক হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে যদি আপনি মিষ্টির বদলে মোয়া খাওয়াইতে চান, অথবা মোয়া প্রত্যাশা করে মিষ্টি খাওয়াইতে চান, দরকার নাই তো, আমার দরকার নেই। আমার দেশের মানুষ, আমার দেশের রাজনৈতিক দল, আমার দেশের ছাত্র, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সকল স্তরের সকল পেশাজীবী মানুষ এই যে 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত যে দেশটার সরকার বিহীন ছিল এবং আমাদের সার্বভৌমত্ব তখন কি পরিমাণ ভঙ্গুর ছিল, আমরা কি পরিমাণ অরক্ষিত ছিলাম, এটা কিন্তু অনেকেই হয়তো চিন্তা করেন না। তো আমরা সেই ভঙ্গুর, সেই ক্লে মানে মানে কাদামাটির যে অবস্থান, সেখান থেকে আজকে যে আসছি, এটার অনেক বেশি প্রাপ্তি আছে আমি মনে করি। এবং যতই দিন যাচ্ছে আমি মনে করি আমরা গণতন্ত্রের উত্তরণের দিকে আগাচ্ছি, ভালোভাবে আগাচ্ছি। অনেক প্রাপ্তি নাই, অনেক ভুলভ্রান্তি আছে, অনেক লুপহোল আছে, কিন্তু এই লুপহোলের মধ্যেও আমরা যেভাবে আগাচ্ছি, যতটুকু পারছি, এখানে আমি বলবো আমরা যে প্রধান শত্রু, প্রধান গণতন্ত্রের যে বাধা হাসিনা এবং তার পিছনে ভারত, বিশেষ করে ভারতের মোদী সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা এদেরকে যে, ওদের যে আপনার দক্ষিণ এশিয়ার নীতি বলেন, তাদের পররাষ্ট্র নীতিকে যে বাংলাদেশের মানুষ একটা জুতা পেটা করতে পারছে, হাসিনাকে জুতা পেটা করে না তো, এটা তো ভারতের বাংলাদেশ নীতিকে জুতা পেটা করা, এই যে করতে পারছে, এটাই প্রাপ্তি। এখন আসেন আমরা যে
এই যে 11 মাসে কি করলাম, আমরা 11 মাসে হাসিনার বিচার শুরু করছি, তার দোষরদের বিচার শুরু করছি। আমরা যদিও এখনো পর্যন্ত সকল আপনার শহীদদের লিস্ট করতে পারি নাই, তারপরও আমি বলবো 80% কাজ সেখানে আগাইছে। জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান এসে এই যে এত বড় রিপোর্ট আমরা করাইতে পারছি, এই জন্য অবশ্যই আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিব, ওনার সমালোচনা করব, পরে আসতেছি। এবং জাতিসংঘের এই রিপোর্টটা কিন্তু আপনি বলতে পারেন বাংলাদেশের এই গণ আন্দোলনের ম্যাগনা কার্টা বলতে পারেন। কারণ এই জাতিসংঘ যে রিপোর্টটা করছে এটা ভয়াবহ। এটা আওয়ামী লীগের কবর, হাসিনা এবং তার দোসর, এমনকি ভারত ইন্ডিয়া ইজ ইন ভেরি ভালনারেবল পজিশন বিকজ অফ দিস ইউএন রিপোর্ট। তারপর আমরা মনে করেন এই যে সালমান রহমানের মতো মহামূর্তিমান তারে জেলে পুরতে পারছি। হাসিনার এই যে আইনমন্ত্রী যে বাংলাদেশের কোর্ট ধ্বংস করছে আনিসুল হক, তারে আমরা কোর্টে ঢুকাইতে পারছি, জেলে ঢুকাইতে পারছি, তার বিচার হচ্ছে। এভাবে আরো অনেকের হচ্ছে, হ্যাঁ অনেকের হয় নাই, অনেকে পালাইছে, অনেকে আমরা পালাইতে দিছি, অনেকে এটার জন্য আমরা অনেকে দায়ী আছি। এটা সবই সমালোচনার মধ্যে আসবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি প্রাপ্তি বলেন, তারপর দেখেন আমরা এই 6টা প্রথমে কমিশনের পরে 11টা কমিশন হলো, সেখানে আমরা অনেক কিছু একমত হয়েছি, অনেক কিছু একমত হই নাই, হব। রাজনীতি কিন্তু যারা যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে অধিকাংশই বলছে ওখানে শুধু আলোচনা হচ্ছে আর চা বিস্কিট খাওয়া হচ্ছে, এর বাইরে আর কিছু হচ্ছে না। আচ্ছা, সেইটা একটা সমালোচনা, সেটা আমি শুনছি, আপনার সাথে আমিও একমত। এখানে সালাউদ্দিন সাহেব বলছে যে খানা পিনা একটু বেশি হচ্ছে কাজের থেকেও। তো খানা পিনা তো খাইতে হবে, কি করবেন, একটু খানা দানা খান। আগে তো আপনি ওখানে যাইতেও পারতেন না, এখন একটু খানা দানা খান, কাজ হয়তো করবেন, একটু শক্তিটুকু সঞ্চয় করেন। এটা একটু যদি আমি ফান করে বলি। তারপরে ধরেন সবচেয়ে বড় প্রাপ্তি টিটু ভাই, হাসিনার পলায়ন তো হচ্ছে আমাদের সবচেয়ে পতন এবং পলায়ন, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। তারপরে যদি আপনি প্রাপ্তি বলেন, সেটা হচ্ছে আপনি মন খুলে কথা বলতে পারতেছেন। আপনাকে রাতে কেউ গুম করবে এই ভয় আপনার মনে এখন নাই। আপনি এই যে আজকে আপনি বাংলাদেশে থেকে আমার সাথে প্রোগ্রাম করতেছেন, আপনি কি গত জুলাইয়ের 1 তারিখ এটা চিন্তা করতে পারছেন? অসম্ভব, অসম্ভব। আপনার এয়ারপোর্ট থেকেই আপনার কতল। তাইলে এইটা তো একটা প্রাপ্তি টিটু ভাই। আমাদেরকে তো, আমরা সমালোচনা করব, আমরা অবশ্যই সমালোচনা করব। গণতন্ত্রের মধ্যে তো আমরা এক একজনের সমালোচনা করব, কিন্তু